তাহলে তাকে সিটিজেনশিপ দিতে পারবে বা সে ওই দেশের সিটিজেন হতে পারবে। ক্লিয়ার? তাহলে রেসিডেন্টশিপ আর সিটিজেনশিপের মধ্যে মূল পার্থক্য কি না, সাপোজ ধরো আমি ইন্ডিয়ার কথা বলছি, আমি এই পার্টটা মুছে দিচ্ছি, এক এক করে আসবো। তারপরে এইখানে শুরু করি। আমি সাপোজ সিটিজেনশিপের ক্ষেত্রে আমি ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেছি বা আমার বার্থ ইন ইন্ডিয়া, ওকে? তাহলে সে ইন্ডিয়ার সিটিজেন না রেসিডেন্ট? সিটিজেন, কারণ ইন্ডিয়াতে সে জন্মগ্রহণ করছে, চোখ বুঝিয়ে ইন্ডিয়ার সিটিজেন। আচ্ছা, সে ইন্ডিয়ার সিটিজেন হতে পারে, সিটিজেন হওয়া অবস্থায় সে কি কোনো দেশে রেসিডেন্টশিপ পেতে পারে? কি করে পেতে পারে? ভেরি গুড, তাহলে ওখানে জন্মগ্রহণ করেছে মানে ওই দেশের সিটিজেন। বাট সে কাজের সূত্রে ইউএসএ চলে গেল, বা এমন হতে পারে চায়নায় চলে গেল, চায়নায় গিয়ে 1 বছর কাটালো, তাহলে এই সূত্রে সে কিন্তু রেসিডেন্টও হতে পারে। বাট কোনো দেশ থেকে কেউ 1 বছরের জন্য এখানে কাজ করছে, ধরো আমেরিকা থেকে একজন ইন্ডিয়াতে এলো, ওকে? আমেরিকা থেকে যখন ইন্ডিয়ায় এলো, সে 1 বছর থেকে গেল, তাকে কিন্তু আমি কোনোভাবেই সিটিজেন অফ ইন্ডিয়ান বলতে পারবো না। দে আর রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ কেউ রেসিডেন্ট হলেই যে সিটিজেন হবে তার কোনো মানে নেই। একজন লোক সে একটা দেশের সিটিজেনও হতে পারে আবার রেসিডেন্টও হতে পারে। আমার সিটিজেন রেসিডেন্ট হতে পারি না, ধর আমি ইন্ডিয়ায় বাস করেছি, হতে পারে মেবি, তখন ওই দেশের রেসিডেন্ট। সিটিজেন যে হচ্ছে সে যে রেসিডেন্ট হবে তার কি বাধ্যবাধকতা? ধরো আমি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছি, আমি ইন্ডিয়া থেকে আমেরিকায় কাজের সূত্রে গেলাম না, শুধু ইন্ডিয়াতেই থেকে গেলাম, তাহলে কি সে ইন্ডিয়ার সিটিজেনশিপ পেয়ে যাও মানে? আর রেসিডেন্টের কি গুরুত্ব আছে? সিটিজেনশিপ তো বড়, মানে সেই দেশের তাকে নাগরিক বলে দিচ্ছে, তার রেসিডেন্ট হওয়ার গুরুত্ব নেই। রেসিডেন্ট কাদেরকে বলি? যারা বাইরে থেকে এসে আমাদের দেশে বসবাস করছে বা বাইরে থেকে এসে এক দেশ থেকে অন্য দেশে গিয়ে বসবাস করছে, তাদের ক্ষেত্রে রেসিডেন্টশিপটা আসতে পারে। বাট সিটিজেনশিপটা কিন্তু আলাদা, না? বুঝতে পারলাম? তো সিটিজেনশিপের ক্ষেত্রে কি হতে পারে? ধরো আমি ইন্ডিয়ান, তাহলে আমি ইন্ডিয়া সিটিজেন, আবার ইন্ডিয়া থেকে আমেরিকায় চলে গেছি, আমেরিকায় কাজের সূত্রে >1 ইয়ার থেকে গেছি, তাহলে আমি যখন আমেরিকায় >1 ইয়ার থেকে গেলাম, তাহলে আমি ইন্ডিয়ার কি হব? নো, আমি ইন্ডিয়ার সিটিজেন তো অবশ্যই, তার সঙ্গে সঙ্গে আমেরিকার রেসিডেন্ট, কারণ আমেরিকায় 1 বছর কাটিয়ে দিয়েছি, কিন্তু আমাকে আমেরিকার সিটিজেনশিপ দেবে না। আমি 1 বছরে বেশি কাটিয়েছি মানেই আমাকে আমেরিকার সিটিজেনশিপ দেবে, এটা নয়। তাহলে একজন সিটিজেন হতে পারে কোনো একটা দেশে, তার সঙ্গে সঙ্গে রেসিডেন্টও হতে পারে। বাট কোনো একজন যে বাইরে থেকে এই দেশে এসছে, সে রেসিডেন্ট হতে পারে বাট সিটিজেন হতে পারে না। ক্লিয়ার? আরও সহজ করে দিচ্ছি, ক্রিসের মাথায় ঢোকে দিই। কী করছি না, তুমি ধরো ইন্ডিয়ায় জন্মেছো, সহজ করে বলো তুমি ইন্ডিয়ার সিটিজেন না রেসিডেন্ট? সিটিজেন। ইন্ডিয়া থেকে তুমি আমেরিকায় চলে গেলে কাজের জন্য, 1 বছরের বেশি আছো, তুমি ইন্ডিয়ার সিটিজেন ছিলে, আছো, থাকবে, তার সঙ্গে সঙ্গে 1 বছর যেহেতু আমেরিকায় চলে গেছো, তাহলে আমেরিকার কি হবে তুমি? হ্যাঁ, রেসিডেন্ট। কেন আমেরিকা সিটিজেন হবে তুমি? শোনো ভালো করে, 1 বছরের বেশি আমি আমেরিকায় চলে গেছি, 1 বছরের বেশি আমেরিকায় চলে গেছি, তাহলে 1 বছরের বেশি হলে রেসিডেন্ট হয়, সিটিজেন এমনি তো সিটিজেন। এইবার ভাবো, আমেরিকায় একজন জন্মগ্রহণ করেছে, তাহলে সে আমেরিকার সিটিজেন। কিন্তু আমি যদি ইন্ডিয়ায় আসছে বলে তাকে বলি তুমি আমেরিকা সিটিজেন আবার ইন্ডিয়ারও সিটিজেন, তাহলে কিন্তু ভুল হবে। কারণ একজন সিটিজেন হতে পারে অন্য দেশের, আবার রেসিডেন্ট কিন্তু অন্য দেশের হয়ে যেতে পারে। আমার ইন্ডিয়ার লোক অন্য দেশের সিটিজেন হতে পারে, রেসিডেন্ট হতে পারে। এবার সিটিজেন হওয়ার যে ক্রাইটেরিয়া আছে, সে যখন একটা দেশের সিটিজেন হচ্ছে, অন্য দেশের সিটিজেন হতে গেলে তাকে এ দেশের সিটিজেন, মানে 2 দেশের সিটিজেন হওয়াটা একমাত্র মনে হয় খুব সম্ভবত আমেরিকার ক্ষেত্রে আছে, দ্বৈত নাগরিকত্ব বলে।
দ্বৈত নাগরিকত্ব বলে একটা কনসেপ্ট আছে, পলিটিক্যাল সায়েন্সের কনসেপ্ট। হ্যাঁ হ্যাঁ, নন রিলায়েবল বাট নট এ সিটিজেন। সিটিজেন কেবলমাত্র ওই দেশে যারা ভোট দেয়, ওই দেশের যা আইন কানুন আছে যাদেরকে মেনে চলতে হয়। এবার এমন হতে পারে যে তুমি ওই দেশে গিয়ে ট্যাক্স দিচ্ছ, ট্যাক্স পেয়ার, তুমি রেসিডেন্ট হবে, বাট তুমি ওই দেশে ভোট দিতে পারছো, তুমি ওই দেশের সিটিজেন। তুমি যে দেশে ভোট দিতে পারবে সেই দেশের সিটিজেন, আর যে দেশে তুমি কি করতে পারবে, ট্যাক্স কভার করছো বা কাজের সূত্রে গেছো, তুমি হবে সেই দেশের রেসিডেন্ট। আমি হয়তো ধরুন ওই দেশে গিয়ে বিজনেস করছি, তা তোমাকে ট্যাক্স দিতে হবে, তুমি রেসিডেন্ট। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? চলো তাহলে আমরা ফার্স্ট যে কনসেপ্ট সিটিজেন আর রেসিডেন্টশিপের মধ্যে কনসেপ্টটা বোঝার চেষ্টা করলাম। এইবার সেকেন্ড